তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা ওযু থাকে যেন সদায়া ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকত জানাচ্ছি। দরুদে পাক পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 3 বার সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিন এবং রাতের গুনাহকে মাফ করে দিবেন। তা আসুন আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে রয়েছে মান করাআ মিনাল কুরআনি হারফান ফালাহু 10 হাসানাতিন, অর্থাৎ যে ব্যক্তি কোরআনুল মাজিদের একটি হরফ পাঠ করলো তার জন্য 10টি নেকি রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, নামাজকে সঠিক করার জন্য, মাদানী কায়দা পড়ার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে যাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং আমার সামনে উপস্থিত ইসলামী ভাইয়েরা সকলে আমার সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। জি, আমাদের গত ক্লাসের পড়া ছিল মাদানী কায়দার সবক নম্বর 5 অর্থাৎ তানবিন। আমরা সবাই পারবো ইনশাআল্লাহ? প্রস্তুত নিয়েছি? পারবো সবাই? যে আমার ইব্রাহিম ভাই শুরু থেকে শোনান। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। মাশাআল্লাহ। এরপর তা দুই জবর তন, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। মাশাআল্লাহ। জি, নূর হোসেন ভাই বলুন আপনি। কাফ দুই জবর কান, কাফ দুই জের তিন, কাফ দুই পেশ কুন, কান তিন কুন। জি। কফ দুই জবর কন, কফ দুই জের তিন, কফ দুই পেশ কুন, কন তিন কুন। কন তিন কুন। কন তিন কুন। তারপর হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ কুন, হান হিন কুন। জি। তারপর হা দুই জবর হান, হা দুই জের হিন, জি। হা দুই পেশ কুন, হান হিন কুন। মাশাআল্লাহ। জি, আবরার ভাই শেষের লাইনটা বলুন। লাম দুই জবর লাম, লাম দুই জের লিম, লাম দুই পেশ লুম, লাম লিম লুম। এরপর নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নাম নিন নুন। জি। এরপর ইসলাম ভাই বলুন। র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। জি। জিম দুই জবর জান, জিম দুই জের জিম, জিম দুই পেশ জুন, জান জিম জুন। মাশাআল্লাহ। এরপর শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। মাশাআল্লাহ। এরপরে ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুক। তো আজকে আমরা মাদানী কায়দার সবক নম্বর 6 পড়ব। যে আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন, আপনারাও আমাদের সাথে সাথে মাদানী কায়দা সামনে নিয়ে আমাদের সাথে সাথে পাঠ করুন। আল্লাহ তাআলা যদি চায় আপনারও কোরআন তেলাওয়াত সহি হয়ে যাবে। আমাদের আজকের সবক হচ্ছে 6 নম্বর। তো 6 নম্বর সবক এটা হচ্ছে আমরা পূর্বে যতগুলো সবক পড়েছি 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত সবগুলোর সমন্বয়ে এই সবকটা তৈরি করা হয়েছে। এখানে হারকাত আছে, তানবিন আছে, ঠিক আছে। তারপর এইগুলো নিয়ে আমাদের আজকের সবকটা, ঠিক আছে। আমরা খেয়াল রাখবো হরকতকে টানা ব্যতীত পড়ব, ধাক্কা দেওয়া ব্যতীত পড়ব। কেননা আমরা 3 নম্বর সবকে পড়েছিলাম হরকত কিভাবে পড়তে হবে, টান ও ধাক্কা ব্যতীত, টান ও ধাক্কা ব্যতীত, ঠিক আছে। তো আমরা এই 6 নম্বর সবক পড়ার সময় এটা কি রাখবো, খেয়াল রাখবো যেন টান না হয়ে যায়, ঠিক আছে, ধাক্কা যেন না হয়ে যায়, ঠিক আছে। এরপর এই সবকটাকে আমরা বানান করেও পড়বো এবং রিডিংও পড়বো, ঠিক আছে। বানান করে রিডিং পড়বো, অর্থাৎ বানান ব্যতীতও পড়বো, ঠিক আছে। আচ্ছা, আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন জবর না, জা জবর জা। তো আমরা প্রথমে পেয়েছি না, এরপর পেয়েছি জা। না এবং জা দুইটাকে একত্র করলে না জা, না জা কি হবে, ঠিক আছে। এরপর লাম জবর লা, তিনটা একসাথে কি হবে, নাজালা, নাজালা। আবার বলুন, নুন জবর না, জা জবর জা, নাজা, লাম জবর লা, নাজালা, নাজালা। এরপর খ জবর খ, লাম জবর লা, খলা, খলা। কফ জবর ক, খলাক, খলাক। হাতে ধরে আমরা সবাই খলাক। আচ্ছা, এগুলো সব হারাকাত না, হারাকাত টানা যাবে না। এরপর দেখেন صاد زبر صا، دال زبر دا، صدا صدا، قاف زبر قا، صدق صدق। এরপর ইয়া জবর ইয়া, দাল জবর দা, ইয়াদা ইয়াদা। কাফ জবর কা, ইয়াদা কা, ইয়াদা কা। বা জবর বা, লাম জবর লা, বালা। গাইন জবর গ, বালাগ, বালাগ। ত জবর ত, বা জবর বা, তবা। আইন জবর আ, তবা আ, তবা আ। পারবো এলেন সবাই? পারবো? আমার মতো করে কে পড়াতে পারবেন? হ্যাঁ পারবেন? পড়ান। নুন জবর না, জা জবর জা, নাজা। লাম জবর লা, লাম জবর লা, নাজালা, নাজালা। খা জবর খা, লাম জবর লা। যে আমরা পড়ি লাম জবর লা, খলা খলা। কাফ জবর কা, কাফ জবর কা, খলাকা খলাকা। জি, এরপর আমার নূর হোসেন ভাই বলুন তো, পড়ান আমাদেরকে। সাদ জবর সা, সাদ জবর সা, দাল জবর দা, দাল জবর দা।
হ্যাঁ সাদা কফ জবর ক সাদাক মাশাআল্লাহ জি আমার আবরার ভাই এরপরটা বলুন ইয়া জবর ইয়া দাল জবর দা ইয়াদা কাফ জবর কা হ্যাঁ আবার বলুন ইয়া জবর ইয়া দাল জবর দা ইয়াদা কাফ জবর কা ইয়াদা কা মাশাআল্লাহ জি এরপর ইহসান ভাই বা জবর বা লাম জবর লা গাইন জবর গ বালাগ আমরা দুইটা হরকত উচ্চারণ করার পর দুইটাকে একসাথে বলবো ঠিক আছে এরপর ত জবর ত বা জবর বা কি হবে তবা আইন জবর আ তবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে যে আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যারা রয়েছেন আপনারাও আমাদের সাথে সাথে পাঠ করুন এবং কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করতে থাকুন আপনিও আপনার সামনে মাদানী কায়দা নিয়ে আমাদের সাথে সাথে উচ্চ আওয়াজে সম্ভব হলে পাঠ করতে থাকুন জি এরপরে আমরা সবাই পড়ি জি এরপরে হাতে ধরুন জিম জবর জা আইন জবর আ জা লাম জবর লা জাআলা ফা জবর ফা আইন জবর আ ফা লাম জবর লা ফাআলা বড় করে আমরা বড় করে পড়ি নুন জবর না ল জবর র না ল র জবর র না ল র না ল র এরপর লাল জবর রা কাফ জবর কা রাকা র জবর র রাকার 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 রাল আছে হ্যাঁ এরপর কাফ জবর কা সিন জবর সা কাসা বা জবর বা কি হবে আবার বলুন মাশাআল্লাহ এরপর হামজা জের ই বা জের বি কি হবে আবার বলুন লাম জের লি এখন কি হবে আবার বলুন মাশাআল্লাহ এরপরে র পেশ রু সিন পেশ সু কি হবে রুসু রুসু লাম পেশ লু রসুলু صاد পেশ সু হা পেশ হু صحو ফা পেশ ফু صحف থা পেশ সু লাম পেশ লু সুলু সুলু না সুলু হলে সিন হয়ে যাবে এটা থা কি হয় সুলু সুলু থা পেশ সু সুলুসু জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও লক্ষ্য করুন এখানে আছে থা তা আমাদের অনেক সময় ভুলের কারণে থাকে সিন পরে ফেলি অর্থাৎ সুলুসু এটা সুলুসু পড়লে অর্থাৎ থা থেকে সরাসরি এটা সিনে পরিবর্তন হয়ে যাবে তো সিনে পরিবর্তন হলে আমাদের কোরআন তেলাওয়াতের মধ্যে অনেক বড় ভুল হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা সুলুসু হবে না কি হবে সুলুসু আবার পরে আমরা এটা হাতে ধরি থা পেশ সু থা পেশ সু লাম পেশ লু সুলু থা পেশ সু সুলুসু সুলুসু মাশাআল্লাহ এরপরে সিন পেশ সু দাল পেশ দু কি হবে
বড় করে আবার বলি সিন পেশ সু এখন কি হবে সুদুসু সুদুসু এটা আবার পরে আবার মনোযোগ দিয়ে ধরুন সিন পেশ সু দাল পেশ দু সুদু সিন পেশ সু সুদুসু এরপর হা পেশ হু র পেশ রু হুরু মিম পেশ মু হুরুমু হুরুমু এরপর র পেশ রু বা পেশ বু রবু আইন পেশ উ রবু রবু হা জবর হা হাতে ধরে আমরা সবাই হাতে ধরি আওয়াজ দিয়ে পড়ি হা জবর হা মিম জের মি কি হবে হামি দাল জবর দা কি হবে হামিদা এরপর খ জবর খ ত জের তি خطي فا زبر فا خطيفة خطيفة এখানে বলুন তো মুস্তাআলির হরফ কয়টি আছে দুইটি আছে কয়টি আছে দুইটি খ ত মুস্তাআলির হরফ কিভাবে পড়তে হবে মোটা করে বুঝা আসছে মনে থাকবে ইনশাআল্লাহ যে আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও লক্ষ্য করুন হরফে মুস্তাআলিয়া হচ্ছে 7টি খ صاد ضاد ط র গইন কফ এই হরফগুলোকে সব সময় মোটা করে উচ্চারণ করতে হয় আপনারাও লক্ষ্য করুন আমাদের ইসলামী ভাইয়েরা কিভাবে উচ্চারণ করছে আপনারাও আমাদের সাথে সাথে পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আপনার কোরআন কারিমের তেলাওয়াতও সহিহ শুদ্ধ হয়ে যাবে জি আবার পড়ি আমরা খ জবর খ ত জের তি খতি ফা জবর ফা খতিফা মিম জবর মা লাম জের লি কি হবে কাফ জের কি কি হবে তা জবর তা জা জের জি তাজি দাল জের দি তাজিদি তা জবর তা জিম জের জি তাজি দাল পেশ দু কি হবে তাজিদু মাশাআল্লাহ এরপর ইয়া জবর ইয়া লাম জের লি ইয়ালি জিম পেশ জু ইয়ালিজু 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 বুঝা আসছে পারবেন ইনশাআল্লাহ আজকে আমাদের পড়া হচ্ছে 4 লাইন ঠিক আছে বানান করা আমরা এখন পড়েছি এখন আসেন আমরা আবার বানান বৃত্ত একবার পড়ি ঠিক আছে সবাই উপর থেকে ধরুন নাজালা খলাকা সাদাকা ইয়াদাকা বালাগা তাবাআ জাআলা ফাআলা নাযারা যাকারা কাসাবা ইবিলি রসুলু সুহফু সুলুসু সুদুসু হুরুমু রুবুউ হামিদা খতিফা মালিকি তাজিদি তাজিদু ইয়ালিজু পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দেওয়ার তৌফিক দান করুক সময় দিয়ে আল্লাহ তাআলার কালাম পবিত্র কালামকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা ফয়জানে সুন্নাত থেকে দর্স শ্রবণ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকলে আমার সাথে সাথে পাঠ করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। তো আসুন আমরা আল্লাহ তাআলা রহমত পাওয়ার নিয়তে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত সাইয়্যিদুনা সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার বয়স তখন 3 বছর ছিল। ওই সময় রাত্রিবেলা উঠে আমার মামা হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সাওয়ার রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে নামাজ পড়তে দেখতাম। কে দেখতো? যে ভাগিনা মামাকে দেখতো নামাজ পড়তে রাতের বেলা উঠে। তো একদিন আমার মামা আমাকে বললেন, তুমি কি ওই আল্লাহ তাআলাকে স্মরণ করবে না যিনি তোমাকে সৃষ্টি করেছেন? কে বলছেন এটা? মামা বলতেছেন। কাকে? ভাগিনাকে বলতেছেন, তুমি কি ওই আল্লাহকে স্মরণ করবে না যিনি তোমাকে সৃষ্টি করেছেন? আমি জিজ্ঞাসা করলাম, আমি তাকে কিভাবে স্মরণ করব? তখন মামা বললেন, যখন রাতে শোয়ার জন্য যাও তখন মুখ নড়াচড়া করা ব্যতীত মনে মনে শুধুমাত্র এই বাক্যগুলো 3 বার বলবে। কি বাক্য? আমরা একটু শুনি মনোযোগ দিয়ে, আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও শুনি। তিনি বললেন, এই বাক্যগুলো 3 বার মনে মনে বলবে। আল্লাহু মাইয়া, আল্লাহু নাযিরুন ইলাইয়া, আল্লাহু শাহিদিন। অর্থাৎ এই আরবি বাক্যগুলোর অর্থ হচ্ছে 3টি বাক্য। কি বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা আমার সাথে আছে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এর পরবর্তী হচ্ছে, আল্লাহ তাআলা আমার সাক্ষী। তিনি বললেন, আমি কয়েক রাত এই বাক্যগুলো পড়েছি। এরপর মামাকে বললাম, তখন মামা আমাকে বলল, এখন থেকে প্রতি রাতে এই বাক্যগুলো 3 বার নয় বরং 7 বার করে পাঠ করবে। কয়বার? 7 বার পাঠ করবে। আমি এই রকমই করলাম। অতঃপর আমি মামাকে তা জানালাম। তিনি বললেন, প্রতি রাতে এখন থেকে এই বাক্যগুলো 11 বার করে পড়বে। আমি এইভাবে যখন পড়লাম তখন আমার অন্তরে এটার স্বাদ অনুভব করলাম। যখন 1 বছর অতিবাহিত হলো তখন আমার মামা জান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি যা কিছু তোমাকে শিখিয়েছি সেগুলোকে কবরে যাওয়া পর্যন্ত সর্বদা পড়তে থাকো। যে বাক্যগুলি শিখিয়েছি এগুলো সর্বদাই কবরে যাওয়া পর্যন্ত কি করতে থাকো? পড়তে থাকো। ইনশাআল্লাহুল কারীম এটা তোমাকে দুনিয়া ও আখিরাতে উপকার দিবে। সাইয়্যিদুনা সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি অনেক বছর পর্যন্ত এই আমল করেছি। মামার দেওয়া আমলটা করেছে। ফলে আমি নিজের ভিতরে এর অপরিসীম স্বাদ অনুভব করেছি। আমি একাকী অবস্থায় এই জিকির করতে থাকি। অতঃপর একদিন আমার মামা জান রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বললেন, কি বলেছেন আমরাও মনোযোগ দিয়ে শুনি। ওহে সাহাল, আল্লাহ তাআলা যে ব্যক্তির সাথে থাকে তাকে দেখে এবং তার সাক্ষী হয়, সে ব্যক্তি কি তার অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে? আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয় এরকম কাজ করতে পারে? কখনো না। অতএব তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাও। এরপর মামা জান রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাকে মক্তবে পাঠালেন। কোথায় পাঠালেন? মক্তবে পাঠালেন। আমি চিন্তা করলাম, অর্থাৎ ভাগিনা হযরত সাইয়্যিদুনা সাহাল বিন আব্দুল্লাহ চিন্তা করলো যে কখনো আবার যেন আমার জিকিরের মধ্যে বাধা না ঘটে মক্তবে যাওয়ার কারণে। সেজন্য তিনি উস্তাদের সাথে, শিক্ষকের সাথে এই শর্ত নির্ধারণ করে নিলেও আমি তার নিকট গিয়ে অর্থাৎ উস্তাদের নিকট গিয়ে 1 ঘন্টা পড়বে এবং পুনরায় 1 ঘন্টা পড়ার পর ফিরে আসবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমি মক্তবে 6 কিংবা 7 বছর বয়সে কোরআনে পাক হিফজ করে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন রোজা রাখতাম। কে বলতেছেন এগুলা? হযরত সাইয়্যিদুনা
সাহাল বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তাআলা বলতেছেন তিনি 7 বছর বয়সে পুরা কোরআনুল কারীম হিফজ করে নিয়েছে। এরপরে তিনি প্রতিদিন রোজা রাখত। 12 বছর বয়স পর্যন্ত তিনি জবের রুটি খেতে থাকে, শুধুমাত্র জবের রুটি খেতে থাকে। 13 বছর বয়সে আমি একটি মাসালার সম্মুখীন হলাম, আর এটি সমাধানের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি নিয়ে বসরা শহরে আসলাম এবং সেখানকার ওলামা হতে এই মাসালা জিজ্ঞাসা করলাম, কিন্তু তাদের মধ্যে কেউই আমাকে যথাযথ উত্তর দিতে পারলেন না। অতঃপর আমি ওই মাসালার সমাধানের জন্য আব্বাদান নামক শহরের দিকে রওনা হলাম। সেখানকার প্রসিদ্ধ আলেমে দ্বীন হযরত সাইয়্যিদুনা আবু হাবিব হামজা বিন আবু আবদুল্লাহ আব্বাদানী রহমতুল্লাহ তাআলা হতে আমি এই মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি আমাকে যথাযথ জবাব দিলেন। আমি কিছুক্ষণ পর্যন্ত তার সংস্পর্শে থাকলাম, তার বাণী হতে ফয়েজ হাসিল করতাম আর তার থেকে শিষ্টাচার আদব শিখতাম। এরপর আমি তুস্তারে ফিরে আসি। আমি জীবন যাপনের জন্য নিয়ম ব্যবস্থা এরূপ বানালাম যে আমার জন্য 1 দিরহামের জব শরীফ ক্রয় করে নিতাম এবং সেগুলোকে পিষে রুটি তৈরি করতাম। আমি প্রতি রাতে সাহারের সময় 1 আউকিয়া অর্থাৎ প্রায় 70 গ্রাম জবের রুটি খেতাম, যাতে না লবণ থাকতো না তরকারি থাকতো। আর এই 1 দিরহাম আমার 1 বছরের জন্য যথেষ্ট ছিল। তারপর আমি ইচ্ছা করলাম 3 দিন ধারাবাহিক উপবাস থাকবো, এরপর খাবার খাবো, অতঃপর 5 দিন, তারপর 7 দিন এবং এরপর 25 দিন ধারাবাহিকভাবে উপবাস থাকি, অতঃপর 25 দিন পর পর খাবার খেতাম। 20 বছর পর্যন্ত এই নিয়মে আমি চললাম। এরপর আমি কয়েক বছর পর্যন্ত একাধারে সফর করতে থাকি। পুনরায় আমি সফর করার পর তুস্তার নামক শহরে অর্থাৎ আমার শহরে ফিরে আসি। তখন যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা চেয়েছেন জেগে জেগে ইবাদত করেছি। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদেরকে ক্ষমা করা হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের ঘরের সন্তানদেরকে ছোট থেকেই ভালো ভালো শিক্ষা দেওয়ার মাধ্যমে প্রশিক্ষণ করানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেকে নেককার বানানোর জন্য নেক আমল পুস্তিকা হতে কয়েকটি নেক আমল শ্রবণ করি। 41 নম্বর নেক আমল হচ্ছে সময়মতো ঋণ পরিশোধ কি করেছি, বিনয়ের এমন শব্দ তো ব্যবহার করিনি যাতে মন সায় দেয়নি, পরিচ্ছন্ন ও শিষ্টাচারের প্রতি সজাগ ছিলাম কি। 44 মুসলমানের দুস্ত্রুটি কি গোপন করেছি। 45 তাফসির শোনা বা শোনানোর হালকায় অংশগ্রহণ করেছি। কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে কি বিসমিল্লাহ পাঠ করেছি। 47 চোখ দরস কি দিয়েছি বা শুনেছি। 48 পিতামাতা ও পীর মুর্শিদকে ইসালে সওয়াব করেছি। অপব্যয় করা থেকে কি নিজেকে বিরত রেখেছি। ট্রাফিক আইন কি মেনে চলেছি। ইনশাআল্লাহ আমরা এই সমস্ত নেক আমলগুলো যদি হয়ে থাকে আমাদের, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমাদের থেকে এই নেক আমলগুলো যদি ছুটে যায়, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এই নেক আমলগুলোর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোমার পবিত্র কালামকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দিচ্ছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহ তোমার পবিত্র কালামকে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। আমাদের সাথে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে হাত তুলেছে তাদেরকে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। আমাদের সকলের আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দাও। সমস্ত জায়েজ দোয়া সমূহকে তুমি কবুল করে নাও। আমির বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারহামনা মাআহুম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা, ওযু থাকে যেন সদা ইয়া ইলাহি।